টুক 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 টুক। ও তো পাপা, ও তো ও তো। গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সারাদিন আমি কি করি না করি, তোজো কি করে না করে। আর তোজোকে দেখো এখন ঘুম থেকে ওঠানো হচ্ছে আর কি। ও তো প্রতিদিন মানে শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই, মানে সকালেও যখন ঘুম থেকে উঠবে ওর খুব মানে ইচ্ছেই লাগে না, কি চোখটা খুলতেই ইচ্ছে করে না। আর তার মধ্যে তো এখন ঠান্ডা পড়েছে। আর দেখো পুরো ঠান্ডায় সারা রাত ও গায়ে একটা কিচ্ছু দেবে না। আর এই যে এইসব পরে থাকে তার মধ্যেও ঘামে, কিচ্ছু গায়ে দেবে না। আর আমি অনেক রাত্রে বারবারই ওর গায়ে হাত দেবো, দেখি গাটা একদম ঠান্ডা হয়ে রয়েছে, তাও একটা গায়ে কিছু দেবে না। তারপরে এই ভোরের দিকে ধরো একদম তখন একটু গায়ে কিছু দিলে তখন আর ফেলে না, আর এমনি সারা রাত ফেলে দেবে। আর এখন দেখো ওকে কত আদর যত্ন করে তারপরে আমার ওর সকালের আর কি মুডটা ঠিক করতে হয়, মানে মুডই মোটে ঠিক হয় না। আর বারবারই এরকম ঘুমিয়ে পড়বে বারবারই, মানে অনেক আদর করতে হয় ওর সাথে, অনেক রকমের কথা বলতে হয়, গল্প করতে হয়, তারপরে আস্তে আস্তে গিয়ে ওর আর কি মুডটা ঠিক হয়। নয়তো তো মুড মানে এমনি যদি তুমি উঠিয়ে দাও ঝট করে তাহলে তোর মুড গেছে একদম। সকালবেলাটা মানে খুব আদর খেতে চায়, মানে দেখো চোখই খুলছে না। আর রান্না বান্না তো সকালে স্টার্ট হয়ে গেছে, মানে খাবার ছাড়া তো কোনো দিন আর কি চলবে না, মানে রান্নাটা আগে, মানে যারা রান্না করে তাদের খুব ভাবতে হয় কি রান্না করবে। আমার যদিও সেই আর কি ভাবনাটা নেই, মানে আমি তো রান্না বান্না কিছু করি না, আমার সেই ভাবনাটা নেই। আর দেখো তোজোর এখন সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও এখন আবার ঘুমাবে। অনেকেরই এটা প্রশ্ন, ও কি মানে যখন ঘুম থেকে ওঠে 11টা নাগাদ, অনেকে ভাবে ও বুঝি 11টার সময় আর কি ঘুম থেকে ওঠে, কিন্তু না, মানে ও একবার 10টার সময় ঘুমায় তারপর আবার 11টা সাড়ে 11টার সময় ওঠে। তো দেখো এখন কেমন নকশা করছে, বারবারই মানে শুয়ে পড়ছে। আর দেখো ঘুম টুম থেকে উঠে পড়েছে, আর এখন একটা ওর লজ্জা হয়েছে, খুব লজ্জা হয়েছে, মানে কারোর সামনে মানে লেংটু হয়ে আর কি যাবে না, মানে সবসময় ওকে একটা প্যান্ট পরিয়ে রাখতে হবে। হয়তো বড় হচ্ছে না, এই লজ্জা টজ্জাগুলো এখন একটু হচ্ছে। মানে দেখো স্নান করবে ও, আগে প্যান্টটা না পরালে হয়ে যেত, এখন প্যান্ট না পরে ও বাইরেই বেরোবে না, মানে কারোর সামনে টয়লেট করতে, এগুলো এখন একটু লজ্জা লজ্জা এসছে আর কি। নতুন নতুন অ্যাড হয়েছে এখন। এই প্যান্টটা ডেইলি মানে ধোয়া প্যান্ট ডেইলি স্নানের সময় পরবে, ভেজাবে, আবার বলবে এটা ধুয়ে রাখি। তো এই করে ডেইলি মানে প্যান্টটা পরতেই হবে। একদিন তো মানে স্নান করতে করতে মানে অর্ধেক স্নান হয়ে গেছে আর কি, তখন ওর মনে পড়েছে কি এমা প্যান্টটা তো পরিনি, ফির আবার মানে প্যান্টটা পরে আবার স্নান করলো, মানে এত লজ্জা হয়েছে এখন। আর আজকে দেখো আমাদের রান্না হচ্ছে হাঁসের ডিম, আর আমাদের জন্য হচ্ছে রুই মাছ, মানে আমার জন্য আর তোজোর জন্য। তো তোজোরটা তো আলাদা করে রাখা হয়ে গেছে, আর আমারটা রান্না হবে আর কি। ক্রিম লাগাই না গাল ফেটে না, বুঝলে কি হয়ে যাবে জানো। বসো এবার, বসো এবার, বসো বসো বসো। ধুমকো সে তোজোকে তো তোমরা দেখতেই পেলে কি ওকে আমি মাথা আঁচড়াচ্ছি কিংবা জামা পরাচ্ছি, একটা ড্রাম নিয়ে বসে আছে। তো এখন দেখো খাবে আর কি, তাও ড্রাম নিয়ে বসে আছে। কম্পিউটার দেখবে তাও ড্রাম নিয়ে বসে আছে। আর এই ড্রামের জন্য আমাদের যেন মাঝে মানে এত পেটায়, ড্রাম পেটায় এত আওয়াজ হয়, মানে আমাদের মাঝে মাঝে অবজেকশন আসে পাশের বাড়ির থেকে, কেউ হয়তো ঘুমোচ্ছে, কারোর হয়তো পরীক্ষা, মানে তার মধ্যেও এত বাজায় সত্যি, মানে সবার মাথা একদম খারাপ হয়ে যায়। সয়াবিন, সয়াবিন কে খায়? দেখি তো এখানে আছে কিনা, খেয়ে নাও পটাপট খেয়ে নাও। তোজোর খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোজোকে এখন কি করি বলো তো, ওর খাওয়া দাওয়ার পর মানে ঘরে বসিয়েই একটুখানি মানে লেখালেখি করে, মানে পড়ে না এই সময়, বইটা পড়ে না, মানে ওই বাড়ির থেকে খাতাটা নিয়েই আসে আর কি, রাত্রেও যখন পড়ে তারপরেই খাতা পেন্সিল আর কি আমি আমার ব্যাগে ভরে নিই। আর এই বাড়িতে আর কি লেখাই, মানে খাওয়ানোর পরে একটু বসাই,
লেখে তাহলে কি হয়, ওই সময়টা একটু পড়াশোনাও করা হয়ে যায় আর বাইরে বাইরে এদিক ওদিকও করতে হয় না, দুষ্টুমিটাও করে না, আমিও কাজ করি আর ওকে লেখা দিয়ে দিই, ও লেখে, আমিও দেখিয়ে দেখিয়ে দিই। তো এই অভ্যাসটা কদিন ধরে হয়েছে, ধরো ওই 15 দিন মতো হয়েছে এই অভ্যাসটা আর কি, মানে করাচ্ছি আর কি। কারণ একটু একটু করে তো বাড়াতেও হবে, তাই না, সময়টা। কারণ ও তো সেমন মানে অনেক সময়ও পায় না কি পড়ার, তাই এখন এই সময়টা পড়াই আর রাত্রে গিয়ে আবার একটুখানি পড়াই। আর দেখো ডেট দিয়ে আমি সবসময়, মানে আমার লেখার একটা অভ্যাসই আছে, একটু ডেট দিয়ে, তারপরে ডেতে যেহেতু পড়াশোনা করে পাশে আবার ডি লিখে দিই। আবার রাত্রেবেলা যখন পড়ে তো তখন আবার একই ডেট হয়ে যায়, তাই তখন আবার এন লিখে দিই, মানে নাইটটা লিখে দিই। আর এখন মোটামুটি একটু আধটু শিখেছে, তো হাতের লেখাটা আমি চাইছি তোজোর যেন আরেকটু সুন্দর হয়। তো এখনও নিজের মতো করে লেখে, ছড়িয়ে ছাড়িয়ে বড় করে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো অনেকটা আগে তো যখন, আগে তো স্লেটে লিখতো তারপরে খাতায় লেখে, তো আগে তো একদমই খারাপ লিখতো খাতার মধ্যে। তো এখন আস্তে 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 একটু আয়ত্তে এসছে, মানে খাতায় লেখাটা। তো দেখো কত সুন্দর এবিসিডি লিখেছে, দেখো একটাও কাটা যায়নি কিন্তু তোজো, সব রাইট, আর অনেকটা পরিষ্কার লিখেছে তোজো। তোজো এখন লিখবে স্মল লেটার, তারপরে লিখে ফেলো চপা ঝপ, সোজা দিকে করে লিখবে, সোজা সোজা দিকে, ভেরি গুড। লেখো লেখো, টপার টপ লেখো। ভেরি গুড, সুন্দর হচ্ছে বাবা, লেখো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ভেরি গুড, একদম রাইট, সব রাইট তোদের, সব রাইট। আর স্টুডেন্টের অবস্থা দেখো। এবার আমরা লিখবো অ, অ সে আং তাক। তোজো না, তোজোর দেখো এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন কমলা লেবু নে বাবাই, নে তাড়াতাড়ি নে, নয় মাছি বসবে, মাছি নাও। হ্যাঁ দার্জিলিং থেকে। তোজো এখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো একটুখানি রিফ্রেশ হতে এসছে আর কি। আসলে এই যে এই সাইকেলটা দেখতে পাচ্ছ, তোমরা তো এতদিন দেখো নি এই সাইকেলটা, তোজোর এই সাইকেলটা দেখতে পাচ্ছ, এটা তোজোর হচ্ছে দিদিভাইয়ের সাইকেল। তো দিদিভাই তো এখন একটু বড় হয়ে গেছে, তো ওর মানে মিঠির সাইকেল ছিল এটা, ছোটোবেলার সাইকেল, ওর পাপা ওকে কিনে দিয়েছিল। তো এখন তো মিঠি বড় হয়ে গেছে, এই সাইকেলটা চালায়ও না, তো বাড়িতে পড়েই থাকে, তাই জন্য ভাইকে দিয়ে দিয়েছে। তাই আমরা এটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি। তো মিঠি তো অনেকদিন মানে রেখে দিয়েছিল, তাই জন্য টায়ার টিউব এইসব, মানে পেছনে যে বাচ্চাদের এই যে চাকাগুলো থাকে এগুলো অনেকগুলো নষ্ট টষ্ট হয়ে গেছিলো, তো আবার ভালো করে ঠিক করে, আর এখন তোজো এখন চালায়, মানে চালায় মানে কি, ওকে ধরে রাখি ও ঘোরে আর কি। কারণ ও তো এখনও মানে পাও পায় না, বুঝেছো তো, ওর থেকে সাইকেলটা একটু বড় হয়ে গেছে, মানে ধরো 1-1.5 বছর পরে তোজোর এইটা ঠিক হবে। তো এখন দেখতে পাচ্ছ তো তোজোর থেকে মানে প্যাটেলটা অনেক নিচেই আছে। তো ওই আমরাই ধরে ধরে বসিয়ে বসিয়ে চালাই আর কি, ও বসে থাকে আমরা একটু এদিক ওদিক নিয়ে যাই। ওর মানে বসে থাকার থেকেও পেছনে হচ্ছে সাইকেলটাকে ঠেলবে, এইটাই ওর মজা লাগে, মানে বসে থাকতে ওর বেশিক্ষণ ভালো লাগে না, বুঝেছো। আর এখন পা পাচ্ছে না, তাই তো কি হয়েছে, তাই না, এই করতে করতেই কোন সময় যে পাটা প্যাডেলে ঠেকে যাবে ও নিজেও জানবে না, আমরাও বুঝতে পারবো না, এটাই একদিন হবে। তো দেখো ও এখন উল্টো হয়ে বসেছে, মানে কত রকম কায়দায় যে বসে, আর ঝপাং করে নেমে যায়, মানে যখন তখন মনে হবে পড়ে যেতে পারে। আগে কাটতে থাকবি আর একটা চাউমিন বানাবি না, বানিয়ে নে। সন্ধেবেলা দেখো এখন হচ্ছে সবাই চাটা খাবে, আর তোজো কতগুলো হচ্ছে কমলা লেবু খেয়েছে দিনের বেলা, কমলা লেবুর খোসা নিয়ে বসেছে। ও মানে ওকে কিছু একটা হাতে দিয়ে রাখলে, মানে ধরো আটার দলা দিয়ে রাখলে, কিংবা কোনো সবজি সবজি আর কি দিয়ে রাখলে, কতগুলো মটরশুঁটি দিয়ে রেখে দিলে, ওগুলো নিয়ে না অনেকক্ষণ থাকে। তাই জন্য বারবার বলছিল আমাকে খোসা দাও, লেবুর খোসা দাও, তো বললাম যে দিয়ে দিতে, তাহলে অনেকক্ষণ থাকবে। ওই কতগুলো চামচ নিয়ে ওগুলোকে কাটবে, তারপরে কতগুলো বোতল নেবে, মানে যে কোনো তেলের বোতল বলবে, এগুলো সসের বোতল, ও মানে চাউমিন রান্না করে, বুঝেছো। অ্যাকচুয়ালি যে মামার ভাইকে দেখে কি, ওর তো দোকানে চাউমিন বানায়, তো বলে মামার মতো করে আমি বানাচ্ছি। আর এখন দেখো যুদ্ধ করছে আমার সাথে সাথে, মানে ওরকে যদি কিছু বলি ওর এত ওর মাথা গরম হয়ে যায়,
শুধু মারতে আসবে। তো এখন আমায় বলছে যে তো আমার সাথে তুমি যুদ্ধ করো। তো আমার সাথে কিছুক্ষণ যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এখন দাদানের সাথে গেছে যুদ্ধ করতে। মানে যুদ্ধ, মারামারি, পিটাপিটি ছাড়া ওরা আর কিচ্ছু নেই। আর আগে সন্ধেবেলায় কী করতো বলো তো, মানে ওর দাদান, ঠাম্মি, পাপা যখন চা খেত, ও চা খাওয়ার জন্য কিন্তু বায়না করতো, মানে খেত। তো আমি একদিন বলেছি কি চা খেলে কিন্তু মাথা দিয়ে সব পড়াশোনা বেরিয়ে যায়। তাই এখন আর ওর মাথায় না ওটাই ঢুকে গেছে, আর চাটা খেতে চায় না। ওকে যদি সাধেও যে নে না একটু খা না, তো বলবে কি না আমার মাথা থেকে সব পড়াশোনা বেরিয়ে যাবে, তাই জন্য আর খায় না আর কি, খেতেও চায় না। আর দেখো এখন কম্পিউটার নিয়ে এত পরিমাণে ঘাটাঘাটি শিখেছে, মানে কোথা দিয়ে যে চলে যায় কি করে আমিও বুঝতে পারি না। আর যখন তখন এখন শাটডাউনও করা শিখে গেছে, মানে যখন তখন শাটডাউন করে দেয়। মানে অনেক কিছু খোলা থাকে তার মধ্যে শাটডাউন করে দেওয়া তো আর কি ঠিক না, তো তাও শাটডাউন করে দেয়। আর তোজো যেহেতু এখনও গুগলও চালাতে পারে, কিন্তু ও নিজের একটা প্রিয় একটা ব্লগার আছে, তো ওটার নাম শিখে গেছে, ওর পাপা শিখিয়ে দিয়েছে। ও নাম টাইপ করে করে ঠিক ওই মানে নিয়ে চলে আসে ওদের চ্যানেলটাকে। আর দেখো আমাদের সন্ধেবেলা আজকে টিফিন হচ্ছে ভেজিটেবিল চপ। তো তোজো দুধ খেয়েছে, তো তোজোকে দুধ খাওয়ার পরে একটুখানি আর কি ভেঙে দিয়েছে। আর আমরা ততক্ষণ চলো খেতে থাকি। আর সারাদিন তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোজোর বদমাশি তোমাদের কেমন লাগে স্পেশালি আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা বাবা, গুড নাইট।